ডিসি রিডিং। পাওয়ার সেকশন যদি ওকে থাকে, পাওয়ার সেকশনের পরে সিপিইউ সাপ্লাই পরে র্যাম, আর এমএমসিটা পরে বলবো, এমএমসিটা সফটওয়্যার সেকশন, সফটওয়্যার বলে দেবো, ঠিক আছে। যে কোনো ডেট সেকশনে তুমি ডেট সেকশন চেক করলে সর্বপ্রথম তোমার দেখতে হবে প্রাইমারি সেকশন ওকে আছে কিনা। প্রাইমারি সেকশন মানে যেটা তোমার যে ভিপিএইচ, ভিভ্যাট আর ভিবাস, এই তিনটে সেকশন যদি ওকে থাকে তারপরে আসে তোমার পাওয়ার সেকশন চালু হবে। যদি ওর মধ্যে যদি কোনো ফল্ট থাকে তাহলে পাওয়ার সেকশন টোটাল অফ। হ্যাঁ, এবার যেটা বিভাস মানে যেটা চার্জে দেওয়া হয়, চার্জে মোবাইল চার্জে দেওয়ার পরে চার্জিং আইসির মধ্যে চার্জিং আইসি ইনপুট যেটা 5 ভোল্ট ইনপুট হবে, ইনপুট হয়ে যাওয়ার পরে কি করবে চার্জিং আইসি কি করবে সুইচিং করে তখন ভিপিএইচ ভোল্টেজ তৈরি করবে। যে যেটা পাওয়ার সেকশন করে অল টোটাল সেকশনে তোমার ভিপিএইচ ভোল্টেজ থাকে, শুধু সিপিইউ আর এমএমসি বাদ দিয়ে যত সেকশনে ভিপিএইচ ভোল্টেজ আছে সব সেকশনে বাদ দিয়ে তোমার কোনো নেটওয়ার্ক সেকশন, গ্রাফিক্স সেকশন, অডিও সেকশন, ওয়াইফাই ব্লুটুথ যত সেকশন আছে যদি ওর মধ্যে ভিপিএইচ লাইন না ঢোকে তো সেটা তুমি চালু থাকবে। কিন্তু পাওয়ার সেকশনের ভিতরে যদি না ওই ভোল্টেজ যদি না আসে তাহলে সেটা টোটাল ডেড অবস্থায় থাকবে, ঠিক আছে। ভোল্টেজ থেকে সামনে করছে। হ্যাঁ, এবার প্রত্যেকটা পাওয়ার সেকশনের কাছে দেখবে বাক কয়েল আছে, বাক কয়েলের কাছে তুমি এরকম ভিপিএইচ ক্যাপাসিটর আছে। ভিপিএইচ লাইন সর্বপ্রথম তুমি ভিপিএইচ লাইন তুমি চেক করে জিআর চেক করে নেবে, ব্যাটারি কানেক্টরে জিআর চেক করে নেবে, ব্যাটারি কানেক্টরে জিআর চেক করবে কিসে রিভার্স সাইড প্লাস ফরওয়ার্ড সাইডে। রিভার্স সাইডে জিআর চেক করবে কত পাবে 300 থেকে 800 এর মধ্যে বা 250 থেকে 800 এর মধ্যে, ঠিক আছে। 250 থেকে 800 এর মধ্যে এরকম ভোল্টেজ থাকে, জিআর থাকে রিভার্স সাইডে। তার সাথে সাথে এবার আমরা চেক করব ফরওয়ার্ড সাইডে। ফরওয়ার্ড সাইডে জিআর থাকবে কি ওয়েল বা হাজারের উপর। যা সেকশনে তুমি প্রাইমারি সেকশন যদি লিকেজ থাকে সেক্ষেত্রে মোবাইলটা ডেড অবস্থায় থাকে। ডিসি যত অটো রিডিং নেয়, যত 3, 4, 6, 8, 10, 100 যা তোমাদের ডিসি যা অটো রিডিং নেয় সব প্রাইমারি সেকশনের পরে, অন্য কোনো সেকশনের নয়। এবার তুমি রিভার্স সাইড ফরওয়ার্ড সাইড চেক করার পরে ভিভ্যাট কানেক্টর চেক করার পরে এবার চেক করবে আমরা ভিপিএইচ। ভিপিএইচ তুমি চার্জিং আইসির কাছে চেক করতে পারো বা পাওয়ার সেকশনের ভিপিএইচ যে কোনো একটা ক্যাপাসিটার কাছে তুমি ভিপিএইচ লাইন চেক করে নিতে পারো। যে কোনো একটাই লাইন যদি ঠিক থাকে, একটাই ভিপিএইচ ক্যাপাসিটার যদি জিআর পেয়ে যাও তাহলে ভিপিএইচ লাইন ঠিক আছে। যদি জিআর তুমি একটা ক্যাপাসিটার মাপছো 0 এবারে ক্যাপাসিটার 0 মাপছো মনে শর্ট আছে, ঠিক আছে। এবার তুমি 300 থেকে ধরে নাও জিআর চেক করছো, 300 থেকে 250 বা 350 400 জিআর পেলে জিআর করার পর ওটা রিভার্স সাইডে জিআর চেক করার পর এবার ফরওয়ার্ড সাইডে জিআর চেক করো। ফরওয়ার্ড সাইডে জিআর কত পাবো ওয়েল বা হাজারের উপর। যদি তোমার রিভার্স সাইডে দেখো পাচ্ছ তুমি 300 জিআর পাচ্ছ, ফরওয়ার্ড সাইডে হয়তো 700 জিআর পাচ্ছ, এর জন্য মোবাইলটা লিকেজ থাকবে, এর জন্য মোবাইলটা বেশিরভাগ ক্ষেত্রে ডেড অবস্থায় থাকবে, ঠিক আছে। শুধু যে তুমি রিভার্স সাইডে জিআর চেক করেছে জিআর ঠিক আছে, ফরওয়ার্ড সাইডে দেখতে হবে ফরওয়ার্ড সাইডে পরে লিকেজ আছে কিনা, তার জন্য সে ডেড, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইমারি সেকশন। এবার পাওয়ার আইসি, কোয়ালকম সিপিইউ সর্বপ্রথম পাওয়ার আইসির ভিতরে দুটো ভোল্ট ইনপুট হয়, এক ভিপিএইচ ভোল্ট, এক হচ্ছে সিস্টেম ওকে ভোল্ট। যদি ভিপিএইচ ভোল্ট যদি ইনপুট হয়ে যাওয়ার পরে সিস্টেম ওকে ভোল্ট যদি ইনপুট না হয় তাহলে পাওয়ার আইসি কোনো ভোল্ট আউট করতে পারবে না। পাওয়ার আইসি যদি তোমার ধরে নাও ভিপিএইচ লাইন শর্ট থাকলে পাওয়ার আইসি কোনো ভোল্ট আউট করবে না। দুই হচ্ছে যদি পাওয়ার আইসি কোনো খারাপ থাকে সেক্ষেত্রেও তোমার পাওয়ার আইসি কোনো ভোল্ট আউট করবে না। 3 হচ্ছে পাওয়ার সেকশনে মনে করো এলডিও লাইন শর্ট থাকে সেক্ষেত্রে পাওয়ার আইসি কোনো ভোল্ট আউট করবে না। 4 হচ্ছে তোমার দেখা যাচ্ছে সিস্টেম ওকে লাইন যদি মিসিং হয়ে থাকে সেক্ষেত্রেও পাওয়ার সেকশন কোনো ভোল্ট আসবে না, মানে ভোল্ট কোনো আউট করবে না। 5 হচ্ছে তোমার যদি পাওয়ার সেকশনের মধ্যে যদি দেখা যাচ্ছে 10টা পিনে হয়তো ভিপিএইচ লাইন ইনপুট হয়েছে, একটা ভিপিএইচ লাইন 10টা পিনে ইনপুট হয়েছে, এর মধ্যে যদি একটা পিন যদি আউট হয়ে যায় 10টা জায়গায় নট হয়ে যায় সেক্ষেত্রে পাওয়ার সেকশন কোনো কাজ করে, ঠিক আছে। সিপিইউ যদি খারাপ থাকে সিপিইউ তুলে দাও, সিপিইউ তুলে দেওয়ার পরেও পাওয়ার আইসি ভোল্ট আউট করবে, ভোল্ট কি থাকবে স্টেবল থাকবে, ফ্ল্যাকচুয়েট করবে, আপ ডাউন করবে, ঠিক আছে। সিপিইউর সাথে কোনো যোগ নেই, সিপিইউ হয়তো তুমি তোলা আছে তার জন্য কি পাওয়ার আইসি ভোল্ট আউট করতে পারছে না, নয় সিপিইউ তোলা থাকলেও পাওয়ার আইসি ভোল্ট আউট করবে, স্টেবল থাকবে না ভোল্ট, ঠিক আছে। কারণ বলছি এই যে 10টা ধরো 2 4 6 8টা বাক কয়েল আছে, 8টা বাক কয়েলের মধ্যে 8টি বাক কয়েলের ভোল্ট আউট করবে, একটা বাক কয়েল বাদ দিয়ে যার নাম দেওয়া থাকবে মডেল ভোল্ট, যেটা নেটওয়ার্ক সেকশনের জন্য কাজে লাগে কোয়ালকম সিপিইউ থেকে। কোনো আবার পাওয়ার আইসি কি করছে মডেল ভোল্ট, কোনো পাওয়ার আইসি মডেল ভোল্ট আউট করছে না, সেটা এলডিওর মাধ্যমে ভোল্ট আউট করে।
বেশিরভাগ ক্ষেত্রে পাওয়ার আইসির ভিতরে পাওয়ার আইসির কাছে দেখবে 8টা 10টা 11টা 12টা 8টা যে কোনো ভাগ করে দেয়। যদি নেটওয়ার্ক সেকশনে পাওয়ার সেকশন ভোল্ট আউট কাকে করবে, সিপিইউ আর এমএমসি। সিপিইউ আর এমএমসি যখন ভোল্ট আউট করবে তখন মোবাইলটা চালু হবে, তার আগে না। যদি ওর মধ্যে একটা ভোল্ট যদি মিসিং হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমার মোবাইলটা ডেড অবস্থা থাকে। সিপিইউ এমএমসি বাদ দিয়ে সিপিইউ এমএমসি যেগুলো যাবে তার মধ্যে একটা ভোল্ট যদি মিসিং থাকে তো মোবাইল ডেড। আর সিপিইউ এমএমসি বাদ দিয়ে যত জায়গায় ভোল্ট যাবে নেটওয়ার্ক সেকশন, যেগুলো তোমার এলডিও, তোমার পুল আপ রেজিস্টার বা তোমার দেখা যাচ্ছে যে একটা ডিভাইডার সার্কিট হয়ে যে রেজিস্টারগুলো আছে, যেমন নেটওয়ার্ক সেকশন, ওয়াইফাই, ব্লুটুথ, যাবতীয় যা সেকশনে যদি ভোল্ট না যায় তবে তো সেটটা চালু থাকবে, ঠিক আছে। যে সেকশনে যাবে না সে সেকশন কাজ করবে না, কিন্তু সিপিইউ এমএমসি বাদ দিয়ে যদি যেন একটা ভোল্ট যদি মিসিং হয়ে যায় সেটা ডেড অবস্থা থাকবে, ঠিক আছে। স্যার পাওয়ার আইসি যে দুটো ভোল্টেজ গেলে তবে পাওয়ার আইসি ভোল্টেজ আউট করবে, ওই দ্বিতীয় ভোল্টেজটা কে দেবে? সিস্টেম ওকে বা ফল্ট এন্ড বলে দিচ্ছি সব, ওটা চার্জিং আইসি দেবে। চার্জিং আইসি আমরা জানি একটা ভোল্ট আউট করে না, ডেড সেকশনের জন্য পাওয়ার সেকশনের জন্য দুটো ভোল্ট দেয়, ভিপিএইচ ভোল্ট আর ফল্ট এন্ড। ওর মধ্যে যদি এক ভোল্ট যদি মিসিং হয়ে যায় তাহলে তুমি পাওয়ার আইসি চেঞ্জ করো, পাওয়ার আইসি পুরো সব চেক করে কোনো এলডিও লাইন টাইন কিছুই শর্ট নেই, ঠিক আছে। সিপিইউ টিপিউ যা রিভলভ করার পরেও তোমার পাওয়ার আইসি কোনো ভোল্ট আউট করতে পারবে না। এবার কলকম সিপিইউর ক্ষেত্রে ক্রিস্টালের সাথে কোনো সম্বন্ধ নেই যে ক্রিস্টাল যদি খারাপ থাকে ভোল্ট আউট করতে পারবে না, এরকম কোনো নয়। কলকম সিপিইউ বাদ দিয়ে যত সিপিইউ আছে তোমার স্পেকট্রাম, এক্সাইনোস, মিডিয়াটেক, ওদের যদি ক্রিস্টাল সাপ্লাই সব ঠিক আছে, ক্রিস্টাল যদি খারাপ থাকে সেক্ষেত্রেও ভোল্ট আউট করতে পারবে না। স্যার পাওয়ার যে ভোল্টেজ আউট করছে ভোল্টেজ কি বলে? হ্যাঁ, পাওয়ার যে ভোল্টেজ আউট করছে ওগুলো সেকেন্ডারি লাইন বলে, কি ভোল্ট বলে না, প্রত্যেকটা ভোল্ট আলাদা আলাদা নাম আছে। শুধু পাওয়ার আইসি একটা ভোল্ট আউট করে না, ধরো না কিন্তু 8টা বাক কয়েল আছে, 8টা বাক কয়েলে 8 রকম ভোল্ট থাকবে, ঠিক আছে, নাম আলাদা আলাদা থাকবে। শুধু যে বাক কয়েলের মাধ্যমে ভোল্ট আউট করছে না, এর ভিতরে এলডিও সেকশন আছে, এলডিওর মাধ্যমে ভোল্ট আউট করে, ঠিক আছে। এ হচ্ছে বাক এলডিও, ও হচ্ছে তোমার ক্যাপাসিটার মাধ্যমে, যেগুলো তোমাদের এলডিও বলেছে। এলডিও 2 টাইপস হয়। এলডিও হচ্ছে বাইরে যেগুলো এলডিও আছে, 4 পিনের এলডিও জানো তো? হ্যাঁ, এলডিও বলেছে? হ্যাঁ, এলডিও বলেছে। এই যে 4 পিনের এলডিওগুলো এলডিও, এই হয়তো পাওয়ার আইসি বাইরে আছে একটা এলডিও, আইসির মতো কাজ করছে। আর পাওয়ার আইসি সেকশনের ভিতরে এলডিও সেকশন থাকে, যেগুলো কয়েলের মাধ্যমে বাক করে ওগুলো বাক এলডিও বলা হয়, আর যেগুলো ক্যাপাসিটারের মাধ্যমে গুলো এগুলো এলডিও বলা হয়, ওকে। দেখো নরমালি আমি দেখাচ্ছি। সর্বপ্রথম পাওয়ার সেকশন না দেখেও, ডায়াগ্রাম না দেখেও কাজ করে যাবে, ডেড সেকশন ওকে আর সেকশন, ডেড সেকশন কাজ করে যাবে। এই হচ্ছে পাওয়ার আইসি কন্ট্রোল, ডাবল ক্লিক স্কিমেটিক, রাইট ক্লিক পেস্ট, নেক্সট মার করে দেখো আইসি বি পার্ট। এই আইসিটা আলাদা 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 করে পার্ট করা আছে। পার্ট করা হয়েছে কি কি পার্ট করা আছে? এই আইসির মধ্যে কতগুলো গ্রাউন্ড বল আছে সেটা আলাদা পার্ট করেছে। এই আইসির মধ্যে যে কোনো বাক কয়েল পার্ট সেটা আলাদা করেছে। এই আইসির মধ্যে যে কোনো এলেভেল পার্ট আলাদা করেছে। এই আইসির মধ্যে যে কোনো কন্ট্রোল পার্ট সেটা আলাদা করেছে, ছোট 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 করে ভাগ করে দিয়ে। যদি একটা আইসিতে রয়েছে 100টা বল আছে, সব একটা পেজে দিলে অনেক বড় হয়ে যাবে, সব এই জন্য আলাদা আলাদা করা আছে। বি পার্ট, নেক্সট এ পার্ট, দেখো U1200 এ, এটা হচ্ছে কন্ট্রোল পার্ট, বা এখানে কন্ট্রোল HK বা কন্ট্রোল লেখা থাকে। আবারও নেক্সট মার পরে ডি পার্ট। ডি পার্ট হচ্ছে এগুলো হচ্ছে বাক কয়েল, এগুলো কি কয়েল তো? আবারও নেক্সট মারার পরে তোমার এটা হচ্ছে ই পার্ট। নেক্সট মারার পরে এটা হচ্ছে এফ পার্ট, ঠিক আছে। আবারও নেক্সট সি পার্ট, নেক্সট বি পার্ট, মানে এ বি সি ডি ই এ, 6টা পার্ট করে আছে। 6টা পার্টের মধ্যে দেখো এই যে বি পার্ট লেখা আছে জিপিআই পার্ট, মানে যেগুলো তোমার এনেবল কাজ করে। আগের দিন তোমাদের রাইট সেকশনে বলে দিয়েছিলাম যে এনেবল হয়তো তোমার সিপিইউ দিতে পারে, কিছু কিছু মোবাইলে আবার পাওয়ার সেকশনও দিতে পারে। সবার মধ্যে চার্জিং সেকশনের ভিতরেও এনেবল পার্ট আছে। নেক্সট মারার পর আসছে এটা পাওয়ার আইসি হচ্ছে কন্ট্রোল পার্ট। কন্ট্রোল পার্ট কি করে বুঝবো? কন্ট্রোল পার্ট বুঝতে গেলে ক্রিস্টাল সাপ্লাই আছে, ফল্ট লাইন আছে, স্পেক ব্লক ডাটা আছে, এটা হচ্ছে তোমার টোটাল কন্ট্রোল পার্ট। আবার নেক্সট মারার পরে দেখো এই দেখো ডি পার্ট হচ্ছে তোমার বাক কয়েল পার্ট। বাক কয়েলে কটা বাক কয়েল আমরা দেখলাম? 8টা বাক কয়েল দেখলাম। এখানে কটা বাক কয়েল আছে? 4টে। আবারও নেক্সট মারলাম
নেক্সট মারার পরে আসছে তোমার ই পার্ট। ই পার্ট হচ্ছে দেখো আরো 4টে দিচ্ছে, 4 4 8টা বাদ দাও। আবারও নেক্সট মারার পর আসছে এফ পার্ট। এফ পার্টে দেখো এখানে দেখো এল লেখা আছে, দেখো L1 L2 L3 L4 L5 L4 L6 L24, মানে 24টা 8টা বাক পাওয়ার প্লাস 24টা এলডিও। বুঝতে পারছো? একটা পাওয়ার আইসি যেমন চার্জিং আইসি 1 ভোল্ট আউট করছে, পাওয়ার আইসি বহুত ভোল্ট বার করে, যেমন 8টা বাক পাওয়ার আর 24টা তোমার এলডিও। তাহলে 32টা ভোল্ট পাওয়ার আইসি বার করছে ভোল্ট আউট। এই 32টা ভোল্ট সবই চেক করতে হবে না, এই 32টা ভোল্ট সব সেকশনে যাচ্ছে, যেমন আলাদা আলাদা সিপিইউ যাচ্ছে, এমএমসি যাচ্ছে, তোমার বাদ বাকি তোমার নেটওয়ার্ক সব জায়গায় যাচ্ছে, এখানে সব ভাগ করা আছে। আর এই যে এলডিও 1 থেকে 24টা এলডিও 24 রকম ভোল্ট আছে, এখানে লেখা আছে 1.0 1.0 1.0 0.9 2.9 0.6 1.2 0.6 1.8 1.8 1.8 এরকম করে বহুত ভোল্ট আছে। এর মধ্যে যদি একটা এইগুলো তোমরা যদি ডায়াগ্রাম ছাড়া চেক করো, ডায়াগ্রাম ছাড়া যদি চেক করো, তুমি চেক করতে পারবে ভিপিএস লাইন প্লাস বাক কয়েল। এছাড়া তুমি এলডিও লাইন চেক করতে পারবে না, কারণ ওগুলো সব ক্যাপাসিটরের মাধ্যমে আছে। বোর্ডের ক্যাপাসিটর প্রচুর, কোনটা কোন ক্যাপাসিটর তুমি বুঝতে পারবে না, কোনটা এলডিও 1 কোনটা এলডিও 2 কোনটা এলডিও 3 কিছু চেক করতে পারবে না। ঠিক আছে? এবার ওই এলডিও লাইনের মধ্যে যদি একটা লাইন যদি শর্ট থাকে, ওই 24টা এলডিও, এখানে যদি বাক কয়েল আছে, বাক কয়েলের সব কটা জিআর চেক করলে, জিআর পি কখন শর্ট থাকবে বাজার মোটে নয়, বাজার মোটে চেক করলে বিপ দিতেই পারে, পাওয়ার সেকশনে লো জিআর আসতে পারে। যখন কোনো বাগ লাইন এলডিও লাইন যদি শর্ট থাকে 0 0 0 0 থাকে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ এই এলডিও লাইনটা শর্ট আছে। এই এলডিও লাইন শর্ট আছে কি, এই এলডিও লাইনে পাওয়ার আইসি শর্ট থাকবে, নাহলে তোমার সিপিইউ শর্ট থাকবে, নাহলে তোমার ওই লাইনে যে কোনো ক্যাপাসিটর থাকবে সেই ক্যাপাসিটরের মধ্যে একটা ক্যাপাসিটর থাকবে। কিন্তু এই একটা বাক কয়েল বাদ দিয়ে যদি ওই এলডিও লাইনের মধ্যে যদি 1 থেকে 24টা এলডিও লাইন যদি শর্ট থাকে, একটা যদি শর্ট থাকে, তোমার তাহলে কোনো ভোল্ট আউট করতে পারবে না। ঠিক আছে? এবার ওই এলডিও লাইনগুলো চেক করতে গেলে তোমার ডায়াগ্রাম, ঠিক আছে? এবার দেখো ঠিক আছে? আচ্ছা দেখো কন্ট্রোল প্যানেলে কোনো ভিপিএস লাইন থাকবে না, ভিপিএস লাইন
থাকে, আবার বেসিক সব ভিপিএ লাইন দেখো প্রত্যেকটা বাক লাইন। এবার বাক কয়েল যতগুলো বাক কয়েল আছে বাক কয়েলের নাম দেওয়া থাকবে এস, ঠিক আছে? এস ধরো 8টা বাক কয়েল দেওয়া আছে, 8টা বাক কয়েল নাম S1 S2 S3 S4 S5 S6 S7 S8। বাক্যাল উপরে লেখা থাকবে স্যার? না না, বাক কয়েলের উপরে না, আমরা ডায়াগ্রাম Diagram। বাক কয়েলের উপর কোনো কিছু লেখা থাকবে না। এবার দেখো এখানে লেখা আছে, দেখো কিছু কিছু লাইন একই লাইন, ধরে নাও পাওয়ার আইসি পিএমআইসি 8টা বাক কয়েলের মধ্যে সবথেকে একটা বাক কয়েল থাকবে হাই এলডিও, একটা বাক কয়েল থাকবে লো এলডিও। হাই এলডিও লো এলডিও কি করবে? হাই এলডিও লো এলডিওর কাজ হচ্ছে পাওয়ার আইসি থেকে ভোল্ট বার হবে, পাওয়ার আইসি থেকে ভোল্ট বার হবে, আবার পাওয়ার আইসি ভিতরে চলে যাবে। আরো একটা দেখো পাওয়ার আইসি থেকে ভোল্ট বার হবে, আবার পাওয়ার আইসি ভিতরে ভোল্ট চলে যাবে। হাই এলডিও ভোল্ট থাকবে কত? 2.0 থেকে 2.4 ভোল্ট। লো এলডিও ভোল্ট থাকবে 1.0 থেকে 1.4 ভোল্ট, 1.2 ভোল্ট, 1.3 ভোল্ট, ঠিক আছে? যে ভোল্ট পাওয়ার আইসি থেকে বার হবে পাওয়ার আইসি থেকে যাবে, পাওয়ার আইসি থেকে বার হবে পাওয়ার আইসি থেকে যাবে। এইগুলো কি জন্য কাজে লাগবে? এইগুলো হচ্ছে এলডিও সেকশন চালু করার জন্য। যেমন 1 থেকে 24টা এলডিও ভোল্ট আছে, এলডিও সেকশন চালু করার জন্য এই বাক কয়েলগুলো যে কোনো পাওয়ার সেকশন, যে কোনো পাওয়ার সেকশন, চাই মিডিয়াটেক চাই কোয়ালকম, যে কোনো পাওয়ার সেকশন। ডেড সেকশন আসবে, প্রত্যেকটা ডেড সেকশনে যদি যে কোনো দেখো বাক কয়েল চেক করার পরে যে কোনো 1 2 3 4 5 6 7 8 8টা বাক কয়েলের মধ্যে সর্বপ্রথম ভোল্ট একটা ভোল্ট হবে হাই এলডিও, একটা হচ্ছে লো এলডিও, ঠিক আছে? যে কোনো বাদ বাকি যে দুটো 6টা থাকবে 6টার মধ্যে থাকে একটা মডেম বোর্ড, সেই ভোল্টেজটা আমরা সেট চালু করার পরে পাই। এগুলো ডেড সেকশনের জন্য লাগে না। বাদ বাকি যে বোর্ডগুলো আছে সব হচ্ছে এগুলো বোর্ডগুলো সব দেবে সিপিইউ সাপ্লাই। সিপিইউ সাপ্লাই কেন বাক কয়েলের কারণে ভোল্ট দেবে? বাক কয়েলে ভোল্ট যাবে জিরো ভোল্ট। বাক কয়েলের কাজ হচ্ছে তোমার ভোল্ট লো থাকবে, অ্যাম্পিয়ার হাই থাকবে, ঠিক আছে? তো এগুলো সব জায়গায় কিছু কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে বাক কয়েলে দুটো বাক কয়েল হয়ে, ধরো না এই বাক কয়েল এই সিপিইউ একই লাইন, ধরো এই লাইনটা আসছে তোমার 0.8 ভোল্ট, অ্যাম্পিয়ার হয়তো দেখাচ্ছে মিলি অ্যাম্পিয়ার দেখাচ্ছে 4000 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? 4000 মিলি অ্যাম্পিয়ার। এবার কি করছে? আরো একটা এই লাইনটা কি করছে? পাওয়ার আইসি করছে এই লাইনে যুক্ত করে দিয়েছে, দুটো বাক কয়েলের একটা লাইন দিয়ে দিয়েছে। ভোল্ট একই থাকবে, অ্যাম্পিয়ার 4 ধরুন এই লাইনও 4 প্লাস 4 8000 মিলি অ্যাম্পিয়ার। ভোল্ট থাকবে কত? সেই 0.8, ঠিক আছে? এগুলো হচ্ছে সিপিইউ সাপ্লাইয়ের জন্য। যে সিপিইউর কাছে দেখবে অনেকগুলো, যে পাওয়ার সেকশনের কাছে দেখবে অনেকগুলো বাক কয়েল, একটা বাক কয়েল একটা পাওয়ার আইসি, দুটো পাওয়ার আইসি, তিনটে পাওয়ার আইসি হোক বা 4টে পাওয়ার আইসি কোনো সময় আসতেই পারে। কিছু নয়, পাওয়ার আইসি কি করছে? সিপিইউ এখনকার মোবাইল প্রসেসর হাই, খুব কুইক চলতে হবে, সেই জন্য তার জন্য ভোল্টেজও লাগবে। ভোল্টেজও লাগবে, সেই ভোল্টেজের সাথে সাথে তার সাথে অ্যাম্পিয়ারও লাগবে। সেই জন্য দুটো একটা পাওয়ার আইসি কাজ করতে পারছেন, আরও একটা পাওয়ার আইসি বসে দিল। কি করছে? কিছু সাপ্লাই দেয়নি, দুটো বাক কয়েল, একটা লাইন দুটো বাক কয়েল হয়ে গেছে, একটা লাইন তিনটে বাক কয়েল হয়েছে, গিয়ে কি করছে? সব ঢুকছে পাওয়ার আইসির ভিতরে। পাওয়ার আইসির ভিতরে ঢুকছে একটাই কারণ, শুধু অ্যাম্পিয়ারটাকে হাই করেছে। ভোল্টেজটা যত ভোল্ট আছে 0.8, বাক কয়েলের ভোল্ট বেশি হয় না, সব থেকে বেশি সবসময়ের জন্য বেশি পাওয়ার কিন্তু 0.8, 0.6, 1.0 এরকম ভোল্ট থাকে। আর বাদ বাকি সাপ্লাই যা বাক কয়েলের ভোল্টগুলো হয়, কিছু কিছু জায়গায় এখন আবার এখনকার মোবাইলের ক্ষেত্রে তোমার হচ্ছে এলডিও সেকশনের মাধ্যমে নেটওয়ার্ক সেকশনে আসছে, ঠিক আছে? এলডিও সেকশনে ভোল্ট আউট হওয়া মানে কি? ভোল্টেজটা সেই সেম থাকে, অ্যাম্পিয়ারটা তোমার লো থাকে। যেমন এখানে বাক কয়েলের মাধ্যমে অ্যাম্পিয়ার হাই, শুধু এলডিওর মাধ্যমে দিলে কি অ্যাম্পিয়ারটা বেশি দেয় না, লো দেওয়া থাকে। সেই হিসেবে দেখা যাচ্ছে এখনকার সেকশনে যে পাওয়ার আইসি থেকে ডাইরেক্ট পাওয়ার আইসি থেকে ভোল্ট আউট হয়, বাক কয়েলের মাধ্যমে হয়তো নেটওয়ার্ক সেকশনে দিয়েছে। অ্যাম্পিয়ারটা শুধু হাই করার জন্য, অ্যাম্পিয়ারটা হাই মানে গতিটা বেশি দেয়, ঠিক আছে?
এখানে লেখা আছে দেওয়া হচ্ছে ফল্ট ইন, হ্যাঁ 107 নম্বর পিনে ফল্ট ইন। এই ফল্ট ইন দেখো ডাবল ক্লিক মারলাম, নেক্সট ওয়ান 107 নম্বর সেই পাওয়ার আইসি আছে, আবার নেক্সট মারলাম, এই ফল্ট ইনটা যাচ্ছে মানে দেখো ফল্ট ইন 44 নম্বর পিন থেকে আউট হচ্ছে, 44 নম্বর পিন থেকে আউট হচ্ছে কোথা থেকে? পিএমআই। পিএমআই মানে তোমার কি আইসি? পাওয়ার আইসি। চার্জিং আইসি। পিএম মানে পাওয়ার আইসি, পিএমআই মানে চার্জিং আইসি। এই ফল্ট ইন পিএমআইসি মানে পাওয়ার আই চার্জিং আইসি থেকে ডাইরেক্ট পাওয়ার আইসি যায়, ঠিক আছে? এটা লিখে নেবে কোয়ালকম সিপিইউ ক্ষেত্রে, লিখে নেবে না, নো বাদ বলে লিখো, পাওয়ার আইসি নো কোনো ভোল্ট যদি না আউট করতে পারে কারণ, ঠিক আছে? যদি পাওয়ার আইসির ভিতরে ভিপিএস লাইন যদি না যায় বা মিসিং হয় তাহলে বাদ পাইলে কোনো ভোল্ট আউট করবে না। পাওয়ার আইসির মধ্যে পাওয়ার আইসির ভিতরে ভিপিএস লাইন যদি না ইনপুট হয় তাহলে পাওয়ার আইসি কোনো ভোল্ট আউট করবে না। পাওয়ার আইসির মধ্যে ভিপিএস লাইন যদি না ইনপুট হয় তাহলে পাওয়ার আইসি কোনো ভোল্ট আউট করবে না মিসিং থাকে। আচ্ছা কলকম যদি পাওয়ার আইসি ড্যামেজ থাকে, খারাপ থাকে, তাহলে ভোল্ট কোনো আউট করবে না। আচ্ছা যদি কোনো এলডিও লাইন শর্ট থাকে তাহলে পাওয়ার আইসি কোনো ভোল্ট আউট করবে না। এলডিও কোনো এলডিও লাইন চাই বাক কয়েল হোক বা কোনো এলডিও সেকশন হোক, ঠিক আছে? স্যার এলডিও লাইন যদি কোনো এলডিও লাইন শর্ট থাকে, শর্ট মানে জানো তো, যদি শর্ট থাকে তাহলে বাক কয়েলে পাওয়ার আইসি থেকে একটাও ভোল্ট আউট হবে না, এক পিসও ভোল্ট আউট হবে না। আচ্ছা আচ্ছা যদি ফল্ট এন্ড বা সিস্টেম ওকে লাইন মিসিং থাকে, এখানে কোনো জায়গায় ফল্ট এন্ড লেখা থাকে না, কোনো জায়গায় সিস্টেম ওকে বলে লাইন লিখা থাকে। সিস্টেম ওকে লাইনটা কি আছে? হ্যাঁ এই একই নাম, এই ফল্ট এন্ড এর নাম ডবল নাম দেওয়া আছে, কোনো জায়গায় ফল্ট এন্ড থাকে, কোনো জায়গায় সিস্টেম ওকে থাকে, এসওএস ওকে। না জিনিসটা লাইনটা 1 পয়েন্ট সিপিইউ সরি চার্জিং আইসি থেকে পাওয়ার আইসির ভিতরে 1.8 ভোল্ট আছে। 5 ভোল্ট ডাইরেক্ট চার্জার থেকে দেবে আবার 1.8 দেবে। তোমার 5 ভোল্ট না 3.7 থেকে 4.2 ভোল্ট চার্জিং আইসি। চার্জিং আইসি কোনো সময় জন্য 5 ভোল্ট বার করতে পারবে না, বুঝতে পারলেন? চার্জিং আইসি অ্যাক্টিভ করার জন্য, যেমন পাওয়ার আইসি অ্যাক্টিভ করার জন্য ভিপিএস লাইন আছে, চার্জিং আইসি অ্যাক্টিভ করার জন্য তোমার চার্জ মোবাইলে চার্জ বুঝলে 5 ভোল্ট তোমার চার্জিং আইসি দিতে হবে। 5 ভোল্ট আসার পরে কি হবে, চার্জিং আইসি এবার তোমার ওই ভোল্টটাকে আউট করবে 3.7 থেকে 4.2 ভোল্ট, যার নাম দেওয়া থাকবে ভিপিএস লাইন। আর ওখান থেকে আরেকটা লাইন চলে আসবে ব্যাটারি কানেক্টারে, তার নাম দেওয়া থাকবে ভিভ্যাট লাইন, ঠিক আছে? তাহলে চার্জিং আইসিও। কিন্তু পাওয়ার সেকশনে এরকম সেম, পাওয়ার সেকশনে এতগুলো বাক কয়েলের মাধ্যমে ভোল্ট আউট করবে, ইউটিউবের মাধ্যমে ভোল্ট আউট করবে, তাহলে পাওয়ার আইসি ঠিক থাকলে তবে আউট করবে। আর পাওয়ার আইসির ভিতরে ইনপুট যদি না, যেগুলো আমরা লাইট সেকশন গ্রাফিক সেকশন যা করেছি দেখি সর্বপ্রথম ইনপুটটা দেখছি, ইনপুটটা ঠিক আছে কিনা। ইনপুট যদি না মিসিং থাকে তোমার সেই আইসিটা তোমার অ্যাক্টিভ হবে না, ঠিক আছে? সেম একই জিনিস এই পাওয়ার সেকশনের মধ্যে দু রকম ভোল্ট আছে, শুধু ভিপিএস লাইন আসলে যে পাওয়ার আইসি ভোল্ট আউট করবে তাই নয়, ভিপিএস লাইনের সাথে ভিপিএস লাইন থাকবে 3.7 থেকে 4.2 ভোল্ট, ফল্ট এন্ড বা সিস্টেম ওকে লাইন থাকবে 1.8 ভোল্ট। ওটা চার্জিং আইসি থেকে আসবে, চার্জিং আইসি থেকে আসবে, লিখে নাও। যদি ফল্ট এন্ড বা সিস্টেম ওকে লাইন মিসিং থাকে, ফল্ট এন্ড বা সিস্টেম ওকে 1.8 ভোল্ট দিয়ে দেবে, প্লাস আসছে কোথা থেকে, চার্জিং আইসি থেকে। যদি মিসিং থাকে, যদি ভোল্ট না আসে, তাহলে পাওয়ার আইসি কোনো ভোল্ট আউট করতে পারবে না, ওকে? যদি ফল্ট এন্ড বা সিস্টেম ওকে লাইন
1.8 ভোল্ট যদি মিসিং থাকে তাহলে পাওয়ার আইসি কোনো ভোল্ট আউট করতে পারবে না। পাওয়ার আইসি তুমি পাওয়ার আইসি চেঞ্জ করে যাও, চেঞ্জ করে একটা বাক পাইলে কোনো ভোল্ট আউট করতে পারবে না। আরেকটা কি বলছেন ভিপিএইচ লাইন আরটিজি লাইন বললেন হ্যাঁ ভিপিএইচ লাইন হ্যাঁ। চার্জিং আসতে গেলে ভিপিএইচ লাইন যাবে আরেকটা কি লাইন যাবে ভিভের লাইন ব্যাটারি কানেক্টর, এটা চার্জ দিলে ব্যাটারি যেটা আমরা ব্যাটারি লাগাচ্ছি না ব্যাটারি কানেক্টরটা, যেটা ওর নাম হচ্ছে ভিভের। সিস্টেম হবে তাই তো হ্যাঁ, সিস্টেম ওকে বা ফল্ট এন দু রকম নাম থাকে। কোনো জায়গায় ফল্ট এন লেখা থাকে, কোনো জায়গায় সিস্টেম ওকে বলে লেখা থাকে। স্যার চার্জিং আশিটা ওটা কি চার্জ করার সময় কি অন হয়ে অ্যাক্টিভ থাকে নাকি সবসময় ওটা চার্জিং আশিটা হ্যাঁ, ওটা কি চার্জ করার সময় কি অ্যাক্টিভ থাকে নাকি চার্জ লাগালে তখন অ্যাক্টিভ হয়, ব্যাটারি লাগালেও অ্যাক্টিভ হয়। ব্যাটারি লাগালে ব্যাটারি ভোল্টটা চলে যাবে, পাওয়ার আইসি হয়ে চার্জিং আইসি হয়ে পাওয়ার সেকশনে চলে যাবে। হয়ে যাবে হ্যাঁ, আর চার্জে লাগালে তোমার চার্জিং আইসি ডাইরেক্ট ওখান থেকে পড়বে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? মোবাইল তাহলে স্যার ইএন লাইন বা ওই সিস্টেম হ্যাঁ বলো। মোবাইল চার্জে দেওয়ার সময় ব্যাটারিটা কোনো সাপ্লাই করছে না নিচ্ছে না ওই জন্য কি চার্জে দেওয়ার সময় শুধু ভোল্টটা নিচ্ছে। ওই জন্য স্যার মনে হয় যে তাতেই ব্যাটারি চার্জ হচ্ছে চার্জারে অন করছে থাকলে মানে ব্যাটারি চার্জ চাপে নিচ্ছে এরকম মনে হয়। এরকম মনে হয় তাড়াতাড়ি হয়, তবে মোবাইল ঘাটে কোন আমার তো তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ মোবাইল হাতে চার্জ লাগিয়ে রাখলে চার্জ জলদি এখনকার সব ফাস্ট। তাহলে স্যার এই ক্ষেত্রে কি পাওয়ার আইসি চেঞ্জ করতে হবে কি? এখন তো সব তো ফাস্ট চার্জিং এর ব্যাপার না, ডাবল অ্যাম্পিয়ার। তাহলে ওই যে যেটা মিসিং বলছো যে বলছি লাইনটা বলছি। এবার যেটা সিস্টেম ওকে লাইন ওটা আসবে চার্জিং আইসি থেকে পাওয়ার আইসি, ঠিক আছে? চার্জিং আইসি থেকে পাওয়ার আইসি। হ্যাঁ, এই চার্জিং আইসি থেকে পাওয়ার আইসি। দেখো চার্জিং আইসি পাওয়ার সেকশনে দু রকম ভোল্ট দেয়, শুধু ভিপিএইচ ভোল্ট নয়। শুধু মনে করি যে ভিপিএইচ ভোল্ট আসছে, এগুলো রেয়ার কেস, এই ফলগুলো খুব কম। হয়তো তোমার লাইফে হয়তো একটা কি দুটো প্রবলেম আছে এইরকম, কোনো ঘাঁটা সেট বা কোনো ওয়াটার ট্যাঙ্কের সেট বা কোনো আচার মারা সেট, ড্রপ ডাউন সেটগুলো যেগুলো সেগুলো খুব রেয়ার। দেখো সব থেকে বেশি হার্ট প্রবলেমগুলো আসে সব রেয়ার। হার্ট প্রবলেমগুলো আবার কি এই আইসি চেঞ্জ করা নয়, পুরো লাইন মানে তোমার কোনো লাইন হয়তো মিসিং হয়ে গিয়েছে, ওগুলো আসবে খুব রেয়ার প্রবলেম। কোনো আচার মারা সেট হলে হয়, আর ওয়াটার ট্যাঙ্কের সেট হলে হয়, বাচ্চা যাবে না সবসময়ের জন্য যে তোমার কাছে এসে পড়ছে সেটা হয়েছে।